হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। 2026 সালে যোগিনী একাদশী পালিত হবে 10ই জুলাই শুক্রবার। সনাতন ধর্মের আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং এই ব্রত পালনে সমস্ত পাপ মোচন ও মোক্ষ লাভ হয় বলে বিশ্বাস করা হয়। তাহলে বন্ধুরা, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকেই কিন্তু যোগিনী একাদশী বলা হয়। সনাতন ধর্মে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পূর্ণময় একটি ব্রত। তাহলে বন্ধুরা, যোগিনী একাদশী আসলে কি, এটা আমরা জেনে নিচ্ছি। যোগিনী একাদশী হলো আষাঢ় মাসের প্রথম একাদশী, যেটা কৃষ্ণপক্ষে হয়। শাস্ত্রমতে এই একাদশী তিথিতে ভগবান বিষ্ণুর নারায়ণ রূপে পূজা করা হয়। এই ব্রত মানুষের জীবনে সমস্ত কলঙ্ক, দুঃখ, কষ্ট, পাপ দূর করে জীবনে শুভযুগ বা আধ্যাত্মিক উন্নতির পথ তৈরি করে বলে একে যোগিনী একাদশী বলা হয়। এখন আমরা জেনে নেব এই একাদশী কবে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে এবং পালনের সময় কখন। তাহলে চলুন দেরি না করে শুরু করে দিই। বন্ধুরা, এই বছর অর্থাৎ 2026 সালে 1433 বঙ্গাব্দের আষাঢ় মাসের যোগিনী একাদশী ব্রত পালিত হবে 10ই জুলাই শুক্রবার এবং বাংলা 25শে আষাঢ় 1433। একাদশী তিথি সময়সূচি। একাদশী তিথি শুরু হবে 9ই জুলাই 2026 বৃহস্পতিবার গভীর রাত্রি 3:57 এবং একাদশী তিথি শেষ হবে 10ই জুলাই 2026 শুক্রবার রাত্রি 1:44। তিথি সূর্যোদয়ের সময় বিদ্যমান থাকায় 10ই জুলাই শুক্রবারেই যোগিনী একাদশী ব্রত পালন করা হবে। এখন আমরা জেনে নেব পারণের সময়। ব্রতের পারণ হবে 11ই জুলাই 2026 শনিবার, বাংলা 26শে আষাঢ় 1433। স্মার্ত মতে পারণের সময় সকাল 7:08 পর থেকে পূর্বাহ্ন 9:29 মধ্যে পালন করা শুভ বলে বলা হয়েছে। বন্ধুরা, তিথি শুরু হওয়ার আগের দিন 9ই জুলাই আমরা একাহার গ্রহণ করব। এই দিন দুপুরবেলা বা সূর্যাস্তের আগে মাত্র একবার শুদ্ধ সাত্ত্বিক অন্ন গ্রহণ করব। রাতে কোনো অন্ন বা ভারী খাবার খাবো না। রাতে হালকা ফল বা দুধ খেতে হবে। একাদশীর দিন তুলসী পাতা ছেঁড়া সম্পূর্ণ নিষিদ্ধ, তাই দশমীর দিনই আপনারা তুলসী পাতা তুলে ধুয়ে রাখুন। রাত 12টার পর থেকে ব্রহ্মচর্য পালন করুন এবং মনে মনে ভগবানের নাম স্মরণ করে ঘুমান। উপবাস ও পুজোর দিন অর্থাৎ 10ই জুলাই 2026 সেদিন আপনারা কি করবেন? বন্ধুরা, সেদিন সকালে সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠে যাবেন এবং পরনে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুরের সামনে গিয়ে পুজোর উপকরণ, ঠাকুরের ছবি, পবিত্র সামগ্রী, নৈবেদ্য, ভোগ, পূজার পাত্র সব কিছু সুন্দর করে সাজাবেন আগে। যেমন ঠাকুরের ছবি ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণ, যে কোনো মূর্তি বা বিগ্রহ আপনারা রাখতে পারেন। গঙ্গা জল, চন্দন, তুলসী পাতা আগের দিনই তুলে রেখে দেবেন। ধূপ, ঘিয়ের প্রদীপ, কর্পূর, ফুল ও দূর্বা ঘাস এগুলি সাজিয়ে রাখুন। নৈবেদ্য বা ভোগ, তাজা ফলমূল, আম, কলা, আপেল ইত্যাদি, মিষ্টি বা সন্দেশ, মাখন, মিশ্রি এবং পঞ্চামৃত যেমন দুধ, দই, ঘি, মধু, চিনি একসঙ্গে মেশানো সব কিছু সুন্দর করে সামনে রাখুন। পূজার পাত্র, তামা বা কাঁসার থালা, ঘট, জল এগুলি সাজিয়ে রাখুন। সব কিছু সুন্দরভাবে সাজিয়ে রেখে এখন ঠাকুরের সামনে হাত জোড় করে বলুন, হে কৃষ্ণ, হে বিষ্ণু, আজ আমি আপনার প্রীতির জন্য যোগিনী একাদশী ব্রত রাখছি। আমার এই উপবাস যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়। আপনি দয়া করে আমার পুজো গ্রহণ করুন। ঠাকুরের মূর্তিতে গঙ্গা জল দিন, চন্দনের তিলক পরিয়ে দিন,
তারপর ফুল ও দূর্বা অর্পণ করুন। ফল ও মিষ্টির উপর তুলসী পাতা দিয়ে ভগবানের সামনে নিবেদন করুন। তুলসী ছাড়া বিষ্ণু পূজা গ্রহণ করে না। বন্ধুরা মনে রাখবেন, তুলসী ছাড়া বিষ্ণু পূজা গ্রহণ করেন না। তারপর ধূপ ও ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করুন। এরপর শান্ত হয়ে বসে ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ অথবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্রটি অন্তত 108 বার জপ করুন। বন্ধুরা, একাদশীতে কি খাবেন এবং কি খাবেন না? সবচেয়ে উত্তম হলো জল ছাড়া উপবাস থাকা। শরীর স্বাদ না দিলে জল বা ডাবের জল, দুধ এবং ফলমূল যেমন আম, কলা, আপেল, শসা ইত্যাদি খেয়ে উপবাস করতে পারেন। বাজারে একাদশীর লবণ, সৈন্ধব লবণ পাওয়া যায়। সাবুদানা, আলু সেদ্ধ বা বাদাম ভাজা খাওয়া যেতে পারে। সৈন্ধব লবণ ও ঘি দিয়ে আপনারা আলু সেদ্ধ বা সাবুদানা খেতে পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু যেসব খাবারগুলি খাওয়া নিষেধ সেগুলি হলো কোনো প্রকার অন্ন বা চালের খাবার, যেমন ভাত, মুড়ি, চিড়ে, চালের পিঠে খাওয়া যাবে না। গম, ময়দা, সুজি, ওটস, বার্লি, কর্নফ্লাওয়ার এবং সব ধরনের ডাল, মুগ, মসুর, ছোলা ইত্যাদি খাওয়া যাবে না। সর্ষের তেল, সয়াবিন তেল এবং সর্ষে দানা বা 5 ফোড়ন দেওয়া যাবে না। একাদশীতে কি করা ভালো এবং কি করা ভালো নয়, চলুন জেনে নেই কি করা ভালো। সারাদিন ইতিবাচক থাকুন, ভগবানের নাম জপ করুন বা গীতা পাঠ করুন। সম্ভব হলে রাতে জেগে ভগবানের সংকীর্তন করুন। যেগুলি করা ভালো নয় সেগুলি হলো, এই দিন চুল, দাড়ি বা নখ কাটবেন না। টুথপেস্ট বা দাঁতন ব্যবহার না করে শুধু জল দিয়ে মুখ ধোয়া ভালো। কারো সাথে ঝগড়া, পরনিন্দা, রাগ এবং মিথ্যা কথা বলবেন না। কোনো জীব হত্যা বা গাছের পাতা ছেঁড়া যাবে না। বন্ধুরা, পারণের শুরুতে ভগবানের চরণে দেওয়া তুলসী পাতা এবং জল মুখে দিয়ে উপবাস ভঙ্গ করুন। তারপর ব্রাহ্মণ বা কোনো সৎ ব্যক্তিকে সাধ্যমতো খাবার বা কোনো দান সামগ্রী দিয়ে নিজের সাত্ত্বিক অন্ন গ্রহণ করুন। বন্ধুরা, ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে এই ব্রত মানুষের জীবনে সমস্ত জানা অজানা পাপ এবং মানসিক কলঙ্ক দূর করে। এই একটি ব্রত পালন করলে 88,000 যোগ্য ব্রাহ্মণকে ভোজন করানোর সমান পূর্ণ লাভ হয়। পৌরাণিক হেমমালি কামাসক্ত হয়ে শিব পূজার ফুল আনতে ভুলে যাওয়ায় রাজা কুবেরের অভিশাপে কুষ্ঠরোগে আক্রান্ত হন। পরবর্তীতে মহর্ষি মার্কেন্ডেয়র পরামর্শে তিনি এই যোগিনী একাদশী ব্রত পালন করেন এবং সমস্ত রোগ ও অভিশাপ থেকে মুক্তি পেয়ে পুনরায় তার দিব্য সুন্দর দেবদেহ ফিরে পান। তাহলে চলুন বন্ধুরা, এই গল্পটি একটু বিস্তারিতভাবে আপনাদের কাছে আলোচনা করি। পৌরাণিক কাহিনী অনুসারে এই ব্রত প্রথম করেছিলেন হেমমালি। তিনি একজন যক্ষ। কুবেরের অভিশাপ থেকে মুক্তি পেতে তিনি এই ব্রত পালন করেছিলেন। অলকাপুরীর রাজা কুবের পরম শিবভক্ত ছিলেন। তার পুজোর জন্য প্রতিদিন মানস সরোবর থেকে তাজা ফুল তুলে আনতেন হেমমালি নামক এক যক্ষ। হেমমালি তার রূপবতী স্ত্রী বিশালাক্ষীর প্রেমে অত্যন্ত মগ্ন ছিলেন। একদিন স্ত্রীর মোহে অন্ধ হয়ে তিনি কুবেরের শিব পুজোর ফুল পৌঁছে দিতে ভুলে যান এবং ঘরেই রয়ে যান। এদিকে দুপুর পার হয়ে গেলেও ফুল না আসায় রাজা কুবেরের ক্ষুব্ধ হন এবং চর পাঠিয়ে জানতে পারেন হেমমালি অলসতাবশত ঘরে স্ত্রীর সাথে সময় কাটাচ্ছেন। কুবের হেমমালিকে ডেকে পাঠিয়ে তীব্র অভিশাপ দেন, তুমি ভক্তি ভুলে কামাসক্ত হয়েছ,
তাই তুমি এই দিব্য স্বর্গীয় রূপ হারিয়ে কুষ্ঠরোগে আক্রান্ত হবে এবং মর্ত্যলোকে অর্থাৎ পৃথিবীতে পতিত হবে। অভিশাপের চুটিয়ে হেমমালী স্বর্গ থেকে মর্তে এসে পতিত হন। তার সারা শরীরে কুষ্ঠরোগ দেখা দেয় এবং তিনি তীব্র খিদে তৃষ্ণায় বনে বনে ঘুরতে থাকেন। কিন্তু শিব পুজোর যৎসামান্য পুণ্যের কারণে তার পূর্বজন্মের স্মৃতি লোপ পায়নি। ঘুরতে ঘুরতে একদিন তিনি হিমালয় পর্বতে মহর্ষি মার্কেন্ডেয়র আশ্রমে পৌঁছান। ঋষিবর তার এই করুণ দশা দেখে দুঃখিত ব্যথিত হয়ে তার আসল কারণ জানতে চান। হেমমালী সব সত্যি স্বীকার করে তার মুক্তির উপায় প্রার্থনা করেন। তখন মহর্ষি মার্কেন্ডেয় তাকে বলেন, তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত কঠোরভাবে পালন করো। এর প্রভাবে তোমার সমস্ত পাপ ও অভিশাপ দূর হবে। হেমমালী ঋষির কথা মতো পরম ভক্তি সহকারে যোগিনী একাদশীর উপবাস ও বিষ্ণু পুজো করেন। এই ব্রতের প্রভাবে তিনি কুষ্ঠরোগ থেকে সম্পূর্ণ মুক্তি পান এবং পুনরায় তার দিব্য সুন্দর দেহ ফিরে পেয়ে স্বর্গে স্ত্রীর কাছে ফিরে যান। বন্ধুরা, আজকের এই যোগিনী একাদশীর স্পেশাল পর্বটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তথ্যগুলি ভালো লাগলে এবং আপনার উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা আগামীতে আরও কোন কোন ব্রত বা ধর্মীয় বিষয় সম্পর্কে জানতে চান তাও কমেন্টে লিখে জানান। যারা আজ আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা এই ধর্মীয় তথ্যগুলি নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আসুন আমরা সবাই মিলে ভগবানের চরণে প্রার্থনা করি এই পবিত্র যোগিনী একাদশী যেন আমাদের সবার জীবন থেকে সমস্ত রোগ ব্যাধি ও কষ্ট দূর করে সুখ শান্তি বয়ে নিয়ে আসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ। হরে কৃষ্ণ। রাধে রাধে।